এটা হচ্ছে পশমিনা। কি দাম আছে এটা? এটা পশমিনা আর এটা কাঞ্চিওরাম। বিয়ের ডেটটা রিভিল করবি কি গাইসদের কাছে? হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমাদের এই কয়েকটা দিন মানে প্রচণ্ড কি বলবো, মানে একদম যা তা গেল, বাড়িতে একদম রীতিমতো কান্নাকাটি, খাওয়া দাওয়া সব বন্ধ। তো ওইটার ভিডিও আমি একদিন নিশ্চয়ই ক্লিয়ার করবো। আজকে একটা শুভ দিনে আর ওইসব কথা বলছি না। তো চলো, অ্যাকচুয়ালি প্রবলেমটা হয়েছিল বাবাকে নিয়ে আর কি। তো চলো, আমি আজকে একটা ব্লগ শুরু করছি, অনেক দিন পর শুরু করছি ব্লগ। অনেকে কমেন্ট করছিলে কি হয়েছে, ভিডিও দাওনি কেন, কি হয়েছে। তো নিশ্চয়ই শেয়ার করবো সেসব। তো আজকে বিয়ে বাড়ি লেগেছে, বাড়িতে বিয়ে বাড়ি লেগেছে। কার বিয়ে বাড়ি দেখতে দেখো, সব কিছুই বলবো, নিশ্চয়ই ক্লিয়ার করবো। তো সেই বিয়ে বাড়ির পর্বই হয় না, পুজোর পর্বির বাজার করতে যাচ্ছি আসানসোলে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে এন্ড অব্দি দেখতে থাকো। আশা করছি বেশ ভালো লাগবে। চলো, পুজোর শপিংটা আসানসোলে কেমন জমেছে, কী জমেছে নিশ্চয়ই আমিও দেখবো, তোমাদেরকেও তো দেখাবো। চলো দেখতে থেকো। এখন বেরিয়ে পড়ি। ট্রেন দেখাচ্ছে বিষ্ণুপুরে দাঁড়িয়ে আছে আমাদের সাথে। এখন কটায় আসবে কি আসবে জানি না। তো তবুও আমি দেখি এখন এখানে যদি টোটো পাই তো ভালো। তো চলো বেরিয়ে পড়ি, তোমরা দেখতে থেকো। আর কার বিয়ে, কি বিয়ে, যার বিয়ে সে বাড়িতে আছে, তোমাদেরকে আমি একটু পরে দেখাচ্ছি। একটু সাসপেন্সে থাকো, দেখাচ্ছি কার বিয়ে। চলো দেখতে থাকো। দেখো, আমি ছাতনা স্টেশনে ঢুকে গেছি। তো ছাতনায় ঢুকে গেছি ঠিকই, কিন্তু দেখছি যে এত লেট করছে। দুটো ট্রেন বললাম, এক্সপ্রেসটা আছে, লোকালটা তো বিষ্ণুপুর থেকে ছাড়েইনি, ওটা তো পেলামই না। এবার এখান থেকে এতটা লেট করছে। আদ্রা থেকে আসানসোলের যে ট্রেনটা, সেটা এবার মনে হচ্ছে তোমার পাবো না। এটা আমি তোমাদেরকে বলতে ভুলে গেলাম, পাবো না বলতে ওটা হচ্ছে ওখানে আদ্রায় হচ্ছে 7:30টায়। আর এটা পৌঁছাবে, আমি যেটায় যাচ্ছি এটা পৌঁছাবে তোমার 7:40-এ। তার মানে ওটা তো ছেড়ে বেরিয়ে যাবে। এবার ওটা ছেড়ে বেরিয়ে যাওয়ার জন্য আমি যেটা পাবো সেটা হচ্ছে 8:40-এ আছে তোমার আসানসোল, ওটা 10টায় ঢুকছে। তো অতটা অসুবিধে নেই, কিন্তু আমার সাথে কেউ যাচ্ছে, দুজন আর কি। তো তাদেরকে আমি বলেছি ওরা আদ্রা বা জয়চণ্ডী যেখানে হোক ইয়ে করবে। তো ওরা বাড়ি থেকে বেরিয়ে গেছে হয়তো এতক্ষণ। আমি বলেছি যে ওই ট্রেনটা পাবো, তাহলে 7:30টার ট্রেনটায় যাবো আসানসোল। তো এখন দেখছি এত ট্রেনগুলো লেট করছে। 8:40 একটা, মানে ভাবো কতক্ষণ বসতে হবে। আর এখন হয়তো সম্ভবত 6:25 এরকম কিছু একটা বাজছে, 6:25 এরকম বাজছে। তো জানি না কি হবে না হবে, দেখতে থেকো, এটাই বলবো আর কি। তো আমরা 3জন যাচ্ছি, চলো দেখো। ওদের একটা কথা বলতে ভুলে গেলাম, অ্যাজ ইউজুয়াল আমি কিন্তু এই ড্রেসটাই পরেছি। কেন জানি না আমার এই ড্রেসটা পরে বিশ্বাস করে এত সুন্দর ফিলিংস হয় না, মানে গায়ে মনে হয়, এক তো মনে হয় না কিছু আছে। কালারটাও আমার খুব ভালো লাগে। মানে আমি না, যতই আমার ড্রেস থাকুক, আমি যখন আলমারিতে এটা পেয়ে যাই না, তখন মানে এটাই পরি। তা আমার ভিডিওগুলো যখন চেক করে দেখি, এই চুড়িদারটাতে আমার 1 বছর নেওয়া হয়েছে, কিন্তু ভিডিও আছে মনে হয় 130টা। এমন মানে ভীষণ প্রিয়, জানি না কেন এরকম পাচ্ছিও না, একদম সেম এরকম পাচ্ছি না। মানে কালারটা বলছি না, বাট এই যে কোয়ালিটিটা মানে এত সুন্দর। এটা আমি অনলাইনে নিয়েছিলাম, অনলাইনে বলতে দেবে ফেসবুক পেজ থেকে যে হয় না, ওইখানে নিয়েছিলাম। তো খুব ভালো, মানে বেশ ভালো। এটা অন্য আছে আর এ আছে, কত নিয়েছিল 750 এরকম নিয়েছিল। আর এরকম প্যান্টও আছে। তো পুরোটা এরকম বেশ, আমার পরে খুব তো প্রচণ্ড আরাম লাগে। তো তোমাদের হয়তো মনে হবে আমি এই ড্রেসটাই কেন পরি বারবার। তো বারবার এটাই বলবো, এটা পরে আমার খুব ভালো নেই সেরকম নয়, আবার যে ডেলি একটা করে চেঞ্জ করে নতুন পরবো সেরকমও নয়। এরকম কটনের আর আমি 2-3টে নিয়েছি জানো তো, কিন্তু পরতে পারছি না। এত বাজে ফিটিংসগুলো না, জানি না ওগুলো কখন পরতে পারবো। তো চলো আর বকবক করছি না, এবার গিয়ে ওখানে দেখা হচ্ছে। চলো, এক্সপ্রেসটা মোটামুটি রাইট টাইম 5-10 মিনিটে লেটে ছাড়লো, বাট ওইদিকে গিয়ে একটু প্রবলেম হয়ে গেল। সেই 8:40 কেন কি ওটা ছেড়ে বেরিয়ে যাবে। তো 7:30টার টাইম, আর এটা 7:40 ঢোকাচ্ছে। যদি এটা এক্সপ্রেস বলে মেল দেয় তাহলে খুব ভালো হয়, যেন মেল দেয়, নাহলে ওখানে অতক্ষণ কী করবো বসে। আর আমি এখন মহিলাটাতে আছি, ভালোই হয়েছে, একদম ফাঁকা, মহিলাটা একদম ফাঁকাই। চলো এবার আদ্রা গিয়ে কন্টিনিউ করছি।
দেখো চারিদিকে পুরো একদম গাছগুলো একদম সাদা হয়ে আছে। বাট কেন জানি না এই বছরের পুজোটা, সত্যি কথা বলতে আমার তো মনে হয় সমগ্র দেশবাসীর জন্য এটা, যে পুজোতে ভালো লাগছে না। পুজো যে ফিলিংসটা, কেন সত্যি কোনো ইন্টারেস্টও নেই এই বছর পুজোটা। আর একটা দিক হচ্ছে আমাদের বাড়ির দিক থেকেও মানে কোনো একটা খুব একটা ইন্টারেস্ট নেই। তোমরা দেখলেই কয়েকদিন আগে দেখো কাশফুলগুলো দেখতে পাচ্ছ, ক্যামেরাটা অন করে একবার দেখাচ্ছি। তো বাড়ির দিক থেকেও সত্যি কথা বলতে পুজোতে এবছর এনার্জি নেই। তোমরা দেখলেই দাদাকে নিয়ে গেছিলাম হায়দ্রাবাদ, সাথে তোমার বাবাকেও হায়দ্রাবাদ নিয়ে যাওয়া হয়েছিল। তোমাদেরকে বললাম না যে ওটা আমি একদিন বলবো, তোমাদের ভিডিও করেছি। বাট সেই মুহূর্তে মানে এতটা মানে মানসিক টেনশনে ছিলাম যে ভিডিওটা সেরকমভাবে ঠিকঠাক করতেও পারিনি। তো যাই হোক, বাবাকেও নিয়ে যাওয়া হয়েছিল হায়দ্রাবাদ তোমার। তো সেই জন্য মানে সব দিক থেকে বলতে পারো পুজোটাতে মানে বুঝতেই পারছো বাবার প্রায় তোমার 1,15-20,000 টাকা বাবা শুধু অনলি টেস্ট, থাকা খাওয়া এগুলো বাদ দিয়ে বাবার হয়েছে। এবার আমরা যখন গেছিলাম তখনও ধরো প্রায় 1-1.5 লাখ টাকা খরচা হয়েছে। সাথে তোমার মানে কি বলবো, আর বলার কিছু নেই, বুঝতেই পারছো, নতুন করে আর কিছু বলার নেই। তো আজকে আসানসোল বাজারে যাচ্ছি, আমার কিছু কিনবো না, যদি খুব সুযোগ পায় তাহলে চিকুর একটা কিছু কিনবো। কেন কি ও খুব জিজ্ঞেস করছে কম্মা কোথায় যাবে, কম্মা আসানসোল আমি যাব, মাদের সাথে আমি যাবো। মানে ও না আসানসোলটা খুব ভালোবাসে, মানে আসানসোল মানেই জানে যে পুজোর শপিং। তো ওই জন্য ভাবছি যদি টাইম পাই আগে আমাদের ব্রাইডের মানে পরবির যেটা আর কি ওইগুলো নেব, তারপর তোমার পুজোর যে পরবি ধরো ওটা দিতেই হবে, যেহেতু বিয়ে বাড়ি ঠিক হয়েছে, এটা তো জানো অনেকেই রিচুয়ালস আছে, বিয়ে বাড়ি ঠিক হলে পরবিটা দিতে হয়, তো ওইটা নিতেই হবে। তো ওইটা নেওয়ার পর যদি টাইম থাকে তখন দেখবো চিকুর জন্য টাইম পেলে। চলো আদ্রা থেকে এবার কে উঠছে দেখাচ্ছি, আদ্রা বা জয়চণ্ডী যেখান থেকে। চলো, নিশ্চয়ই অনেকে গেস করেই নিয়েছো, জানোই আমি আদ্রা জয়চণ্ডীতে কে থাকে আমার। তো তবুও ভিডিওটা কন্টিনিউ করো, ভালো লাগবে। জায়গা আছে একটা ওরা চাপছে জয়চণ্ডী, বেশি আছে সমস্যা চাপছে আর কি জয়চণ্ডীতে। আর লেডি প্রভৃতি এখানেও পেয়েছে একদম পুরো ফুল তোর যা মারামারি করে, মানে ওটা এক্সপিরিয়েন্স ছিল যেহেতু সেটা ওটা মেল দেওয়ার জন্য এই ট্রেনটা ছিল আসানসোলতে। এটা যদি ফেল করতাম আরও 40 মিনিট এখন আরাম। যা পেয়ে গেছি তাড়াতাড়ি ঢুকে যাবো আসানসোলে। চলো ট্রেনটা মাঝে ভাগ হয়ে আছে। এবার ওই সামনের দিকে উঠেছে ওরা, ওই তোমার পিসিমণি পিসেমশাই, আর আমি উঠেছি এখানে। আর আমি একটা কথাই ভাবছিলাম যে ভাই আমাদের বাড়িতে আছে, মানে ও মামা বাড়ি গেছে আর কি, আমাদের বাড়িতে আছে, ওর মামা বাড়ি ওখানে মানে পাশাপাশি আর কি, সামনেই ধরো। তো ওখানে আছে আর আমরা যাচ্ছি ওর পরবির শপিং করতে। সে হয় না যার বিয়ে তার মনে নেই, পাড়া পড়শি নেই, সেই হয়েছে। তো চলো আমি বললাম আসানসোলে আমিও নামবো, ওরাও নামবে। আর বললাম আর তোমরা যদি বসতে পেয়ে গেছো ওখানে বসে যাও, আমি নেমে যাবো, অসুবিধার কিছু নেই। চলো নামবো, বার্নপুর পেরিয়ে যাচ্ছি, ঢুকছি আর কি এবার আসানসোল। চলো আসানসোলে গিয়ে কন্টিনিউ করছি। Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms
storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And আসানসোলে চলো, আসানসোলে দেখা হলো। পুরো ট্রেনটা ওরা একদিকে আমি একদিকে। চলো চলো বিএন ঘাটে এসছি, এখনো ওপেনিংই হয়নি, কাস্টমার ঢুকে গেছে, এখনো ওপেনিং হয়নি। সিল্ক কাউন্টার, আগে সিল্কটা দেখি তারপর অন্য কিছু। বিএন ঘাটির সিল্ক কাউন্টারে আছে। সিল্কের অবশ্যই বাজেট আছে, বাজেটের মধ্যেই আছি আমরা আমাদের। চলো দেখি কেমন পুজো কালেকশন নেমেছে। 2-3 বাজেট দেখলাম, চয়েস হলো না, 3-4 বাজেটে এসেছি এখানে, 3-4 এসেছি। চয়েস হওয়া খুব মুশকিল, মা পিসি কেউ আমার সাথে যেতে চায় না, বলো তোর কিছু চয়েস হয় না, কিন্তু আমার সত্যি এরকমই চয়েসটা কী করবো বলো, চয়েস হতে চায় না, কী করবো। এগুলো এটা হচ্ছে পশমিনা, কী দাম আছে এটা? এটা পশমিনা আর এটা কাঞ্জিবরম। দেখো বিএন ঘাটি থেকে বেরিয়ে এসেছি আর এখানে ব্লাউজ নিতে এসেছি, তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই। অ্যাকচুয়ালি এটা হচ্ছে কাঞ্জিবরম সিল্ক, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। আর দেখবে নতুন ব্রাইডের জন্য কাঞ্জিবরম সিল্ক না নিলে হয় বলো, তো সেই জন্য কাঞ্জিবরমই নিলাম। ওই তোমার 3500 সামথিং বা 3800 এরকম কিছু একটা নিল দাম। আর তোমার সবাই মিলে চয়েস করেছি, তো কেমন হয়েছে জানাবে। কাঞ্জিবরমটা তো আমার মনে হয় একটা ওয়ার্ড্রোবে সবারই থাকা দরকার, তো সেই জন্য ফার্স্ট শাড়িটা আমরা কাঞ্জিবরমই দিলাম, মানে ভাইয়ের বইয়ের জন্য। আর এটাও একটা নিয়েছি, দেখো এই শাড়িটাও তো বেশ ভালো লেগেছে আমার। এটাও সিল্ক, মানে 3টে শাড়ি নেওয়া হয়েছে সিল্ক, তার মধ্যে একটা হয়তো মানে ভাইয়ের শাশুড়ি হবে আর কি, যিনি ওনার জন্য নেওয়া হয়েছে। তো কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। আর বিএন ঘাটি শাড়ি নিয়ে তো বলার কিছু নেই, তোমরা জানো। আর এগুলো 2200 এরকম সামথিং নিয়েছে। চলো অবশেষে মোহন ঢুকে যাই, চলো এবার সেরেলি মোহনে চলে এসেছি। মোহনে বিএন ঘাটি ব্লাউজ সব হয়ে গেছে, এবার মোহন টোকেন দেবেন। হ্যাঁ হ্যাঁ, না না আমি ব্লগিং করছি। দাদা বলছে ভিডিও করছেন, টোকেন নেই, নাম্বার নেই। না না আমার ব্লগিং ভিডিও করছি আর কি, ব্লগিংয়ের জন্য। চলো মোহনে গিয়ে এবার দেখি কি পাই কি না পাই। শাড়িটা মোটামুটি হয়েছে। চলো নিয়েছো টোকেন, নিয়েছো? মোহনের ওপরে এলাম, দেখি এবার আমাদের কুর্তি, মানে ওর জন্যই আর কি কুর্তি দেখবো। চলো দেখে নি কুর্তি। দেখো মোহনে না আমি কিন্তু এখান থেকে চুড়িদারগুলো নিই। তোমরা কিন্তু অনেকেই বলো, মানে যারা চেনা অচেনা অনেকেই বলো যে তোমার চুড়িদারগুলো ভীষণ ভালো হয়, ভীষণ ভালো হয়। তো আমি এই কাউন্টার থেকেই নিই, আমারও ভীষণ ভালো লাগে। দেখো রেড কালারটা নিয়েছি, মানে পিসি অনেকক্ষণ থেকে বলছি একটা রেড নে, একটা রেড নে। এটা ঠিক রেড নয়, পোড়া ইট কালার, মেরুন কালারটা। তো যাই হোক এটা নিলাম, এটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। দেখো পাঞ্জাবি রেস্টুরেন্টে এসেছি, ভেজ ভেজ রেস্টুরেন্ট, ননভেজ নেই আমার। এমনিতে আজ ওই মন্দিরে পুজো হয়েছিল, বলেছিল ভেজ খেতে, তো যাই পিসিদেরকেও আমার জন্য আবার বুঝতে পারলাম না, আমরা চলে এসেছি এখানে আসানসোলে। তেমনি দাম একটা একটা জিনিসের কি দাম। চলো আমরা ধোসা অর্ডার দিয়েছি, ধোসা। এটার আমাদের দেরি আছে এখনো, তেমনি খিদে পেয়েছে আমাদের। জাম্বো সাইজের ধোসা, একটা জাম্বো। দেখো 2:20 বাজছে, আমাদের শপিং মোটামুটি হয়ে গেছে। ভাবলাম আমিও নেব, অনেক দেখলাম, বাট আমার ঠিক চয়েস হলো না। মানে আমার বললো আরও কালেকশান আসবে, তো দেখা যাক, যদি পারি তো পরে আসবো। 3টে ট্রেন, আমরা চলে এসেছি স্টেশনে।
ট্রেনটা দাঁড়িয়েছিল তো বসে পড়েছি। এটা যাবে আদ্রা অবধি, আদ্রা থেকে নেমে যাবে পিসিরা, আর আমি ওখান থেকে ট্রেন ধরে চলে যাব ছাতনা, মানে আসানসোল আদ্রা, আদ্রা থেকে নেমে ছাতনা চলে যাব, কোনো ব্যাপার নেই, সন্ধ্যের আগে বাড়ি পৌঁছে যাবো। দেখো ভিডিওটা কন্টিনিউ একদম করতে পারছি না, কেন কি একদম ফোনে চার্জ নেই। তো আসানসোল থেকে তোমার আদ্রা এসেছিলাম, তো আদ্রা ওখানে পিসি নেমে গেছে, যেহেতু ওদের ওখানে বাড়ি, আর আমি তোমার ওই এখন চেপেছি আমাদের ধানবাদ বাঁকুড়া বা ইয়েতে লোকাল একটা ধানবাদ বাঁকুড়া লোকালটা চেপেছি। ওটা তোমার 4:40-এ, আর একটু আগের জন্য রূপসী বাংলাটা বেরিয়ে গেল, পেলাম না, মানে আমাদের ওই জয়চন্ডী দাঁড় করে দিয়েছিল ট্রেনটা, সিগন্যাল পাইনি, তো পেলাম না, একটুর জন্য মিস করলাম। তো ঠিক আছে, তার একটু পরে পেয়ে গেলাম, 5 মিনিটের মধ্যে ঢুকে এটা পেয়ে গেলাম। তো চলো বাড়িতে পৌঁছে যাই। আর আমি জানো তো চিকুর জন্য নিয়েছি, তো চিকুর জন্য 2টো ড্রেস নিয়েছি, আর এরকম সিলিং ব্যাগগুলো নিয়েছি একটা, বাস আর কিচ্ছু শপিং করিনি, একদম কিচ্ছু না। মায়ের একটা ব্লাউজ স্লিভলেস, বাস ভালো লাগলো, ওই যে ওদের জন্য নিতে গেছিলাম তখন ভালো লাগছিলো প্রিন্টগুলো, তো সেখান থেকে একটা নিয়েছি বাস, আর একদম কিচ্ছু শপিং করিনি। চিকুর 2টো নিয়েছি ড্রেস, মা দিয়েছিল আনতে, মা বললো চিকুর 2টো নিয়ে আসবি। তো বাসে তাই চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম। শপিং ব্লগ তো আস্তে আস্তে যাই করবো, টুকটাক দেখাবো, বললামই তোমাদের খুব একটা শপিং করবো না, তো পুজো বলে একটা একটা যেটাই করবো নিশ্চয়ই তার ভিডিও আসবে। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে একদম ভুলো না। চলো বাই। দেখো এই ভাইয়েরই বিয়ে, মানে পিসির ছেলে আর কি, তো এর বিয়েরই আর কি শপিং করতে গেছিলাম আজকে, আর ও এসছে আমাদের বাড়িতে। বিয়ের ডেটটা রিভিল করবি কি গাইসদের কাছে? বিয়ের ডেটটা রিভিল করবি কি গাইসদের কাছে? ভাইয়ের বিয়ের